আসসালামু আলাইকুম। আমার গাইসদের জন্য আজকে নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসলাম। যারা ঢাকা যাওয়ার জন্য ইচ্ছুক, যেতে পারতেছেন না, যে চিনেন না কোথায় যাবেন, কোথায় নামবেন, কি করবেন, এই ভিডিওটা শুধু একমাত্র যারা বিজনেস করে, কাপড়ের বিজনেস করে ঢাকা যেতে চান, ঢাকা যেতে পারেন না। এই চট্টগ্রাম থেকে, এই যে চট্টগ্রাম বিআরটিসি আছে, এটা আপনার দামপার ওয়াসা গরিবুল্লাহ শাহ মাজার গেট, এটা হানিফ কাউন্টারে চলে আসলাম। এই যে এখান থেকে আপনার যারা যাবেন বুলতা গাউসিয়া, ইসলামপুর, শেগেরচর, বাবুরহাট, আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলবো। ভিডিওটা অনেক লম্বা হবে, ভিডিওটি দেখতে থাকুন। এই যে আমার গাড়ি চলে আসছে হানিফ। এখন আমি এখান থেকে যাব, প্রথম যাব ইসলামপুর যেতে হলে আমি নামবো যাত্রাবাড়ি। তো যাত্রাবাড়ি নামবেন, ঠিক আছে। যদি আপনার গাট্টিগোট্টা মাল ফেরত থাকে তখন যাত্রাবাড়ি নামবেন। যদি আপনার মাল ফেরত না থাকে তাও নামবেন যাত্রাবাড়ি। লোকাল গাড়িতে যদি যেতে চান আপনি যাত্রাবাড়ি নেমে সোজা সামনের দিকে হেঁটে কাঁচা বাজার পড়বে। কাঁচা বাজারের পরে আপনার ফ্লাইওভারের নিচের থেকে গাড়ি ছাড়ে লোকাল গাড়িগুলা। এই যে আমি যাত্রাবাড়ি এসে পড়লাম। যাত্রাবাড়ি এসে এই যে লোকাল এই একটা আপনার একটু মাল সামানা ছিল, সেই জন্য আমি আপনার একটা অটো রিক্সা এনেছি। দেখেন রাস্তার কি বেহাল দশা। তো সরকারের প্রতি একটাই অনুরোধ, বিভিন্ন যে আপনার যে রাস্তাগুলা মানুষ চলাচল বেশি, যেদিকে মানুষ চলাচল বেশি করে সে রাস্তাগুলো স্ট্রংভাবে যেন মেরামত করে, সেটা সরকারের প্রতি আহ্বান জানাবো। তো আমি যাত্রাবাড়ি থেকে ইসলামপুর দিকে রওনা হলাম। আমার কাছে মাল ফেরত ছিল, সেজন্য 150 টাকা ভাড়া নিচ্ছে। তো যেটা বলতে চাইছিলাম, যাত্রাবাড়ি থেকে যদি আপনার মাল সামান না থাকে তখন লোকাল বাসে 15 টাকা নেবে। 15 টাকা নিয়ে আপনাকে সদরঘাট নামাই দেবে। সদরঘাট থেকে সতর্কতা বাজিয়ে চলাফেরা করবেন। সদরঘাট নামার পরে কোনো পথচারী থেকে জিজ্ঞেস করবে না, যে কোনো আপনি যেই স্থানে যেতে চাচ্ছেন কোনো পথচারী থেকে জিজ্ঞেস করবেন না। দয়া করে কোনো একটা প্রতিষ্ঠান, যে কোনো দোকানদারকে, আশপাশ দোকানদারের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন, ভাই আমি ইসলামপুর কোন দিকে যাব। আপনাকে তাকে দেখাই দিবে। হেঁটে গেলে সর্বোচ্চ 3-4 মিনিট, 5 মিনিট সর্বোচ্চ। ওকে, একটা গেল ইসলামপুর। আপনি ইসলামপুর থেকে আবার মনে করেন যাবেন বুলতা গাউসিয়া কিংবা বান্ডি কিংবা বাবুরহাট, শেগেরচর বাবুরহাট দুটাই একই কথা। কেউ বাবুরহাট বলে, কেউ শেগেরচর বলে। তা আপনি ইসলামপুর থেকে রিক্সা নিয়ে সোজা গুলিস্তান ফ্লাইওভারের নিচে বলবেন আমি বড় মসজিদের কোনায় যাব, যেখান থেকে গুলিস্তানে এই বুলতা গাউসিয়ার গাড়ি ছাড়ে। তো আপনার বুলতা গাউসিয়ার গাড়ি ছাড়ে, ওখানে আপনার রিক্সা নিয়ে আপনার থেকে 80 টাকা 100 টাকা নেবে। ঠিক ওখান থেকে আবার সেম টু সেম গুলিস্তান চলে আসবেন। গুলিস্তান বড় মসজিদের পাশে কর্নার থেকে বুলতা গাউসিয়ার গাড়ি ছাড়ে, টিকিট নেবে 50 টাকা। ওখান থেকে সিধা বুলতা গাউসিয়া যেতে পারবেন। আবার যদি বলেন আমি বুলতা গাউসিয়া নামবো না, বুলতা গাউসিয়া আগে বান্ডি নামবো, তাইলে বুলতা গাউসিয়া ফেলে বান্ডি বাজার, ঠিক আছে। বান্ডি বাজার হচ্ছে আপনার আপনার প্রতি সপ্তাহে প্রতিদিন খোলা, কোনো বন্ধ নেই, সাপ্তাহিক বন্ধ বান্ডি বাজার। আবার বুলতা গাউসিয়া হচ্ছে যে আপনার সোমবার মঙ্গলবার, এগুলো হচ্ছে বড় হাট।
সাপ্তাহিক বন্ধ হচ্ছে শনিবার, ফুল হরদমে বন্ধ, কোনো দোকানপাট খোলা থাকবে না। এমনি অন্য দিন টুকটাক দোকানপাট খোলা থাকে। আরেকটা, আপনি যদি যাবেন বান্ডি নামবেন না, আপনি সোজা শেগেরচর বাবুরহাট চলে যাবেন সোজা, তাইলে বান্ডিও নামবেন না, সোজা বাবুরহাট নাইলে বান্ডি, এই শেগেরচর। বাবুরহাটে সচরাচর বলে সবাই, বাবুরহাট নেমে যান। বাবুরহাট মূল বাজার হচ্ছে যে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার বাবুরহাট মূল বাজার, আর এমনি অন্যান্য দিন টুকটাক খোলা। আচ্ছা, যাই হোক, এই তিনটা গেল ইসলামপুর, বুলতাগাউসিয়া, বান্ডি, বাবুরহাট। আচ্ছা, তাইলে ভাই আমি তো নিউ মার্কেট যাব, নিউ মার্কেট, গাউসিয়া, এলিফ্যান্ট রোড কিংবা এই কালীগঞ্জ, আমি জেন্টসের বিজনেস করি, সেটার লোকেশনও আমি আপনাদেরকে দিচ্ছি। সেটার লোকেশন হবে, যারা সিধা নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড, ঢাকা চাঁদনি চক, এই তিনটাই এক জায়গায়। নিউ মার্কেট, চাঁদনি চক, এলিফ্যান্ট রোড তিনটাই একই জায়গায়। এরা নামবেন সুদা চট্টগ্রাম থেকে কলাবাগান, কলাবাগান থেকে সোজা 10 টাকা দিলে আপনাকে নিউ মার্কেটের সামনে নামাই দিবে। নিউ মার্কেট এই পাশে, এক পারে নিউ মার্কেট, অন্য পারে চাঁদনি চক, গাউসিয়া, এর আশপাশেই ঢাকা এলিফ্যান্ট রোড। আচ্ছা, যাই হোক গেল। তারপর আপনি যদি যাবেন মিরপুর 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর, সেম টু সেম কলাবাগান নামবেন। কলাবাগান থেকে মিরপুর আপনাকে ডাক পারবে। মিরপুর মিরপুর 10-এ নামবেন, 11 নামবেন, 12তে নামবেন। বিশেষ করে আপনি 10-এ নামলে সব কিছু পেয়ে যাবেন। 10-এ নেমে রিক্সাওয়ালাকে যেখানে বলবেন সেখানে নিয়ে যাবেন। আপনি যদি বলেন আমি মসজিদ মার্কেট যাব, বটতল মসজিদ মার্কেট হলে হেঁটে চলে যেতে পারবেন। আর যদি বলেন আমি বড় মসজিদ যাব, তখন রিক্সা নিতে হবে আপনাকে। আর যারা কালীগঞ্জ যাবেন, কালীগঞ্জ গেলে সেম টু সেম যাত্রাবাড়িও নামতে পারবেন, সায়দাবাদও নামতে পারবেন। সায়দাবাদ থেকে, যাত্রাবাড়ি থেকে সেম টু সেম একটা রিক্সা নেবেন। রিক্সা নিয়ে বলবেন আপনি আমি ঘাটে যাব, কালীগঞ্জও যাব, কালীগঞ্জের ঘাটে যাব। সদরঘাটের এপারে হচ্ছে যে সদরঘাট, নদীর ওপারে হচ্ছে কালীগঞ্জ। তো সব মিলিয়ে এভাবে ঢাকা যাওয়ার প্রসেসগুলো করে নেবেন। আর মূল যেটা বিষয় হচ্ছে, আমার কিছু ব্যবসায়িক ভাইরা চট্টগ্রাম থেকে রাতে 11:30 বাজে, 12:30 বাজে, 2টা বাজে গাড়িতে উঠে। হ্যাঁ, এই যে এভাবে না করে আমরা ভোরে গাড়িতে উঠব। 4:15 থেকে 15 মিনিট পর পর গাড়ি ছাড়ে। হানিফ বলেন, ইউনিক বলেন, এনা বলেন, যার যেটা মন চাই। এসালম আছে, সৌদি আছে, তারপর গ্রিনল্যান্ড আছে। যাই যেটাকে কমফর্ট ফিল করেন ওই গাড়িতে যাবেন। তো যাই হোক, সব মিলিয়ে আমরা রাতের গাড়িতে না গিয়ে, নাইটের গাড়িতে না গিয়ে সকালের গাড়িতে যাব। সকালের গাড়িতে গেলে কি হয়, আপনি ঠিক 5টার গাড়িতেও যদি উঠেন, আপনাকে 8:30টার মধ্যে ঢাকায় নামাই দিবে। যেই জায়গায় হোক, 8:30 সর্বোচ্চ 9টা যদি জ্যাম হয়, মাঝে মধ্যে যদি জ্যামও থাকে, 9টার ভিতর আপনাকে নামাই দেবে। 9টার ভিতর নামাই দিলে আপনি যেখানে নামবেন, আপনি যে বিজনেসে যাবেন, যে জায়গায় যাবেন, সর্বোচ্চ আপনার 1 ঘন্টা, আধা ঘন্টার ভিতরে আপনি আপনার গন্তব্যস্থানে পৌঁছায় যেতে পারবেন। পৌঁছে গেলে কি হয়, আপনার কাজগুলো আপনি শুরু করে দিতে পারবেন।
আপনার কাজগুলো যখন আপনি শুরু করে দিতে পারলেন, আপনার কোনো টেনশন হলো না। আর যারা বাইরা বিজনেসের উদ্দেশ্য যে রাতের 12:30টার গাড়ি, 11:30টার গাড়ি, 2টার গাড়িতে চলে যান, আমার মনে হয় এরা একটু বোরিং ফিল করেন। বোরিং ফিল বলতে এই যে আপনাকে রাত 4:30, 5টা কিংবা 6টার দিকে নামাই দেয়। ঢাকা যারা বিজনেস করে, যে মার্কেটগুলো আছে, যেখানে যাওয়ার উদ্দেশ্য যাবেন, প্রতিটি মার্কেট ওপেন করে মিনিমাম 10টা থেকে শুরু। এই যে বাকি আপনার 3 ঘন্টা 4 ঘন্টা আপনার হাতে রয়ে যায়, যে আপনার হাতে টাকা থাকে, ব্যাগে টাকা থাকে, মোবাইল থাকে কিংবা চেক বই থাকে। এখন বর্তমান পরিস্থিতি অনেক খারাপ, দেশে কোনো স্থিতিশীল ফিরে আসে নাই। যে যেদিকে পারতেছে লুটপাট করতেছে। ঠিক আছে, তো আল্লাহ তাআলা সবাইকে যেন হেদায়েত দান করে। তো সবাইকে বলবো, আপনারা সকালের গাড়িতে গেলে আর টেনশন করতে হবে না, ওই জিনিসটা বোরিং ফিল করতে হবে না। আর আপনারা অ্যাপস ইউজ করবেন। অ্যাপস ইউজ করলে কি হয়, টাকা হাতে নিয়ে ক্যারি করতে হবে না, সঙ্গে নিয়েও যেতে হবে না। ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢেলে যাবেন, জাস্ট আপনার সর্বোচ্চ 2-4 হাজার টাকা নিয়ে যাবেন। এভাবে নিলে আপনি সকালে ওখানে গিয়ে, প্রতিটি স্থানে প্রতিটি ব্যাংক আছে, ঠিক আছে, ব্যাংকে গিয়ে আপনি টাকা উঠাইতে পারলেন। এইটা হচ্ছে কথা। আর সব মিলিয়ে আল্লাহর কাছে সব সময় সবার জন্য দোয়া চাইবেন, আল্লাহ তাআলা যেন সবাইকে সুস্থতা দান করে। এই যে এটা হচ্ছে এগুলো আপনার ঢাকার দৃশ্য। আমি ইসলামপুরের দিকে রওনা দিচ্ছি। যাত্রাবাড়ি থেকে অটো রিকশায় উঠছিলাম, আমার কিছু ফেরত মাল ছিল, তাই আমি অটো রিকশায় করে যেতেছি। আমি যদি খালি হতাম আবার যেতাম, যে এই লোকালে করে 15 টাকা নিত। এই ছোটো ছোটো মিনি বাস আছে, ওগুলাতে করে। ও আরেকটা কথা এখানে যোগ করি, যারা আবার রেডিমেড বিজনেস করেন, কালীগঞ্জ তো আছে, আবার এদিকে বঙ্গ আছে, বঙ্গবাজার আছে, ট্রেড সেন্টার আছে, ওখানে কিভাবে যাবেন? ওখানে হচ্ছে সিধা আপনার চট্টগ্রাম থেকে যে কোনো গাড়িতে, যেটা আপনার ভালো লাগে, যেটা কমফর্ট ফিল করেন, ওই গাড়িতে উঠে আপনি বলবেন যে আমি নামবো শনি আগ্রা। যখন নামবেন, শনি আগ্রা থেকে 20 টাকা নেবে। ফ্লাইওভারের ওপারে হচ্ছে গুলিস্তান নামার সঙ্গে সঙ্গে সামনে আপনার 20 পা যখন সামনে দেবেন, 20 হতে 30 হাত যখন সামনে যাবেন, ও আমার রিকশার এই ফার্ম চলে গেছিলো, আমার মামার এই অটো রিকশায় ফার্ম দিচ্ছে। যাই হোক, তো আপনার 20-30 হাত যখন সামনে যাবেন, ডান হাতে হচ্ছে ট্রেড সেন্টার গুলিস্তান, ডান হাতে হচ্ছে ট্রেড সেন্টার, বাম দিকে যেটা রোড চলে গেছে, বড় রোড চলে গেছে, বাম দিকে সামনে গিয়ে পাবেন আপনার বঙ্গবাজার। তো এই হচ্ছে কথা। মামা রিকশায় পাম্প দিচ্ছে, আমার মামার ওই অটো রিকশায় পাম্প চলে গেছিলো, এই পাম্প দিচ্ছে। ওখানে একটু আমরা ওয়েট করছিলাম। যাই হোক, মামা রিকশায় পাম্প দিয়ে নিবে। তো সব কিছু মিলিয়ে মানুষের জন্য সবাই সবার সাথে ভালো ব্যবহার করব, সুন্দর আচরণ দিব। ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায়, স্নেহ করলে সম্মান পাবেন, এটাই বাস্তবতা। সুন্দর পরিবেশ দিব মানুষকে। আমি যদি একজনকে সুন্দর রাস্তা দেখিয়ে দিই, আমার জন্য আল্লাহ তাআলা আমার সুন্দর রাস্তা তৈরি করে রাখবে। সেটা অটো। আপনি যখন নামাজে মোনাজাতে বলবেন, হে আল্লাহ, এ পৃথিবীর সমস্ত জাতিকে আল্লাহ আপনি সুস্থতা দান করুন। আপনার সুস্থতা দান করবে কে? আল্লাহ। আপনি চাইবেন অন্যর জন্য
আপনার জন্য গড়ে নেবে কে? আল্লাহ। আমার আল্লাহ রসুল বলে, হে আল্লাহ, আমার ওই বান্দা তো অনেক অসুস্থ, তারপরও আপনার শুকরিয়া আদায় করতেছে, আমার ওই বান্দার জন্য কিছু চাচ্ছে না, সারা জাতির সুস্থতা আদায় করতেছে। হে আল্লাহ, আমার রসুল নিজে আল্লাহর কাছে আবেদন করে, হে আল্লাহ, আমার ওই বান্দাকে আপনি সুস্থতা দান করেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে সুস্থতা দান করে দেয়। সুবহানাল্লাহ। আমার মামার ওই রিকশায় পাম্প দেওয়া শেষ, রানিং করতেছে। তা আমরা এখন যাচ্ছি ইসলামপুরের উদ্দেশ্য। ইসলামপুর যাব। ইসলামপুরের কিছু দু একটা দোকানের কালেকশনও আপনাদেরকে দেখাবো, অবশ্যই দেখবেন। তো যাই হোক, এই যে আকাশের দিকে তাকাইলে মনে হয় যে আল্লাহ তাআলার সৌন্দর্য কী জিনিস। এই যে ইসলামপুর চলে আসলাম আমরা, ইসলামপুরের এই যে নিত্য নতুন কালেকশনগুলো দেখেন, সব পাইকারি সেল করে, এরা খুচরা কোনো সেল করে না। তো এই মার্কেটটার ঠিকানা হচ্ছে আপনার খান প্লাজা, ইসলামপুর খান প্লাজা। আমি 3টা দোকানের কালেকশনগুলো দেখাবো, আপনারা ভালো করে দেখতে থাকুন। এটা ইসলামপুর খান প্লাজা। এই দোকানটার থেকে আমি কাপড় নিয়েছি, আমি ভুলে গেছি মেবি এই দোকানের নামটা। এটার নাম হচ্ছে সানটেক্স। মামার সাথেও কথা বলবো, আপনারা দেখতে থাকুন। মামার সাথে কথা বলবো, সানটেক্সের মালিক। এটা সানটেক্সের কালেকশনগুলা। এর কালেকশনগুলো অনেক ভালো। সানটেক্সের নতুন কালেকশনগুলা দেখেন আপনারা। এটা হচ্ছে সানটেক্স। কালেকশনগুলো অনেক সুন্দর, প্রাইসগুলো অনেক কম, মিনিমাম প্রাইসে সেল করে মামা। উল্টা পাল্টা কোনো প্রাইস রাখে না, মামার প্রাইসগুলোও ঠিক আছে, মাশাআল্লাহ। এর মালগুলো অনেক চলে। এটা হচ্ছে আরেকটা দোকান, মিঠু ভাইয়ের দোকান। মিঠু ভাইয়ের কালেকশনগুলো অনেক সুন্দর। এটাও সেম মার্কেট, খান প্লাজা, 17 নম্বর দোকান। কালেকশনগুলো দেখতে থাকুন, অনেক সুন্দর। এটা হচ্ছে মিঠু ভাই, অনেক সুন্দর এর কালেকশনগুলা। অনেক কালেকশনগুলো খুলে দেখাবো, উনি খুলে প্লে করবে, একটু দেখতে থাকবেন। নতুন নতুন ডিজাইনগুলা, এই যে জেমিচুইর মধ্যে, হোয়াইট গোলের মধ্যে অনেক ডিজাইন আসছে, ডিজাইনগুলো আমাদেরকে দেখাবে, একটু দেখব। মানুষের ভেতরে যে আল্লাহ তাআলা ব্রেন দিছে, যে ব্রেনকে কাজে লাগাতে পারলে উইনার, সেটা আল্লাহ তাআলার এই রহমত থাকতে হবে। যার উপর আল্লাহ তাআলার রহমত নাজিল হয়, সে সব কিছু করতে পারে। আর সর্বোচ্চ যেটা মা বাবার দোয়া যার কাছে আছে, সেই উইনার। দুনিয়ার মধ্যেও কামিয়াবি, আখিরাতের জন্য কামিয়াবি। মা বাবা তো ছেলের সন্তানের জন্য অবশ্যই দোয়া করে। এই যে হোয়াইট গোল্ডের কালেকশনগুলো, এগুলো সব হোয়াইট গোল্ড, এসব হোয়াইট গোল্ডের কালেকশন। আবার এটা হচ্ছে যে এটা খুলে দেখাচ্ছে জেমিচুই বোরিং কাজ, নতুন আপডেট আসছে। এটা বোর্ডিং চারাটা ডিজাইন,
আরটা এখন যেটা করবো এটা হচ্ছে বোরিং ডিজাইন। আমি নিছি 3 ডিজাইনে নিছি, এটা এক ডিজাইন নিছি। এখন যেটা করবে সেটাও নিলাম আমি। ডিজাইনগুলা আমার দোকান আছে, আমার প্রতিষ্ঠান চট্টগ্রাম আতুরা ডিপো নোট টাওয়ার। আমার 3টা প্রতিষ্ঠান। প্রথম প্রতিষ্ঠান হচ্ছে আপনার শাড়ি বাজার, দ্বিতীয় প্রতিষ্ঠান হচ্ছে নূর ফ্যাশন ফ্যাব্রিক্স, তৃতীয় প্রতিষ্ঠান হচ্ছে নুরুন্না হাউস। আমিও হোলসেল অ্যান্ড রিটেল সেল করি। হোলসেলও নিতে পারবেন, রিটেলও নিতে পারবেন, পাইকারি খুচরা দুইটাই সেল করি। আমার মোবাইল নাম্বার হচ্ছে 018201688819। দ্বিতীয় নম্বর হচ্ছে 019941720006। বিকাশ, নগদ, হোয়াটসঅ্যাপ, ইমো 2টা নাম্বারে অ্যাড করা আছে। আর আমার ফেসবুক আইডি হচ্ছে এমডি পারভেজ। আর আমার যেটা ইউটিউব চ্যানেল হচ্ছে md.parvez19। এটা হচ্ছে আপনার এই যে বোরিং কাজ, জেমিচুইর মধ্যে জেমিচুই বোরিং কাজ অনেক সুন্দর হয়েছে কাজগুলা। আমি 3টা ডিজাইনে নিছি, 3টা ডিজাইনেই আমার কাছে আছে। প্রাইসও মাশাআল্লাহ অনেক সীমিত প্রাইজের মধ্যে। এগুলো এমনি 5-6 হাজার টাকার ড্রেস, ওগুলো আপনার 3-এর নিচে থাকবে। আড়াইয়ের ভিতরে ধরতে পারবেন। অনেক সুন্দর, যথেষ্ট সুন্দর। যেটা হচ্ছে বলতা গাউসিয়া থেকে, এই ইসলামপুর থেকে আমি বলতা গাউসিয়া আসছিলাম। বলতা গাউসিয়া থেকে আমি ঢাকা চলে আসতেছি, এই চট্টগ্রাম চলে আসবো। বলতা গাউসিয়ার কাজগুলো শেষ, বান্টিরও কাজ শেষ। আমি এখন চলে আসতেছি চিটাংয়ের উদ্দেশ্য। এটা হচ্ছে এই দৃশ্যটা হচ্ছে বলতা গাউসিয়া থেকে 2-3 কিলোমিটার আসার পরে বাম হাতে। দেখেন আমার গাইজদের জন্য নিলাম সম্পূর্ণ আল্লাহ তাআলার নিয়ামত যেটাকে বলা হয়। আল্লাহ তাআলার সৌন্দর্য কোনো তুলনা নাই। আল্লাহ তাআলার এক ইশারায় কি না হয়, কখনো বৃষ্টি, কখনো মেঘ, কখনো সুন্দর দৃশ্য। আসলে সব কিছু মিলিয়ে আল্লাহ তাআলা ছড়িয়ে ছিটিয়ে রাখছে সব কিছু আমরা নিজেদের জন্য। এই যে আপনি নামাজ পড়তেছেন, তাও আল্লাহর জন্য না, ধরতে গেলে সেটা যদি হিসাব করতে যান সেটাও আপনার জন্য। সেটা কোথায় গিয়ে পাবেন, সেটা যখন আখিরাতে গিয়ে যদি আপনি জান্নাতি হন, আপনি তখন বুঝবেন যে আপনি দুনিয়ার মধ্যে যে আমলনামাগুলো করছেন, আমলনামার উপরে ডিপেন্ড করে আপনি জান্নাত পাইছেন। আর অন্যায়, অত্যাচার, অবিচার, যারা অমানবিক, মানুষের হক আদায় করে না, আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে, যাকে পাঠাইছে, ইনসান হিসাবে যাদেরকে পাঠাইছে, সবারই রিজিক দিয়ে পাঠাইছে। রিজিক দিয়ে পাঠানোর পরও আমরা হাই দুনিয়া করে, ভাই, কেউ থাকে 22 তলায়, কেউ থাকে 22 তলায়, ঠিক আছে? হয়তো কেউ শাক দিয়ে খেলে, কেউ মাছ দিয়ে খাচ্ছে, কেউ মাছ দিয়ে খেলে, কেউ গুছ দিয়ে খাচ্ছে। ঠিক ওটা ভাবেন না আপনি সব সময় মাছ গুছিয়ে খাবেন। হয়তো আল্লাহ তাআলা আপনার রিজিকে রাখছে যতদিন অতদিন। সব মিলিয়ে আমি সুস্থতা মনে করি যারা হতদরিদ্র আছে, যারা দিন মজুরে কাজ করে, রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, এরাই আমি মনে করি যে ভ্যানওয়ালা, আমি মনে করি যে এরাই হাজার হাজার
সুখের মধ্যে এদেরই আমি 1 নম্বরে রাখি। কেননা একটু ক্যালকুলেশন করলে বোঝা যায় এদেরকে কোনো হসপিটালে, বড় একটা মেডিকেলে, বড় একটা ডাক্তারের কাছে গিয়ে শুয়ে থাকতে হয় না যে দিনের কাজ করলাম, রাত্রে বউ বাচ্চার জন্য আল্লাহ তাআলা যা রিজিকে রাখছে নিয়ে বাসায় চলে আসলাম, খেয়ে দিয়ে ঘুমাই পড়লাম, অতটুক। এই যে আমরা কিছু বন্দার আছে হাই দুনিয়া করতেছে, হ্যাঁ, তো শেষ জবানের উম্মত, কিছু করার নাই। আমার নবীও বলে গেছে, আমার প্রতিটি উম্মতকে যদি একটা উহুদ পরিমাণ স্বর্ণের পাহাড়ও যদি দেন, আমার বন্দাকে সন্তুষ্ট করতে পারবো না। তো ভাইয়েরা আমার, সবার কাছে একটাই অনুরোধ রাখবো, সুন্দর পরিবেশ রেখে হক হালালভাবে হকদারের হক আদায় করে আপনার যতটুক ইনকাম ওখান থেকে সবার সব কিছু মেনটেন করে আপনাকে 1 টাকাও যদি দেয় ওটা জমা রাখবেন। ওটা 1 টাকা 1 কোটি টাকা হবে আপনার। যদি বলেন না আমি কাউকে দিব না, শুধু আমার টাকা আমিও জমায় বড় করব না, কখনো বা এটা মাইনাসে যাবে, এটা কখনো প্লাস হবে না। কাছের মানুষ, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মসজিদ, মাদ্রাসা, সরকারি কাজ, সব কাজে আপনাকে সহযোগিতা করতে হবে। আল্লাহ তাআলা আপনাকে যতটুকু তৌফিক দিছে, যাকে 1000 কোটি দিছে উনি ওভাবে হিসাব করে খরচ করবে, যাকে 100 টাকা দিছে উনি ওভাবে হিসাব করে খরচ করবে। তো আপনার সবগুলো যদি আপনার হকদারের হক আদায় করে, এই যে সামাজিক কাজ, আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার ঘরের কাজে, যে এতিমখানা, মসজিদ, মাদ্রাসা, এগুলোতে যদি আপনি ইয়ে করেন, তখন দেখা যাবে কি আপনার 1 টাকা 1 কোটি টাকা হবে। আপনার টাকা কখনো আপনার টাকা এভাবে জমা থাকবে, কেউ নিতে চাইলেও যাবে না, কোথাও হারাতে চাইলেও হারাবে না। সেটা সবসময় খেয়াল রাখবেন। এই যে আল্লাহ তাআলার নিয়ামত দেখেন, আকাশের দিকে তাকালে মন শান্তি হয়ে যায়। আসলে এই যে আল্লাহ তাআলার জমিনে যে বৃষ্টি দেয়, কতক্ষণ রোদ্রে, কতক্ষণ শীত, হ্যাঁ, কিছুদিন বর্ষাকাল, তো আমরা তো হাই হুতাশ করি, এটা কেন হচ্ছে, বৃষ্টি আমার একদম ভালো লাগে না, রোদ আমি একদম সহ্য করতে পারি না, শীতটা তো আমি একদম নিতে পারি না। এভাবে আমরা আসলে আল্লাহর নাশুকরিয়া বান্দা আসলে আমরা। তো সবসময় আল্লাহ তাআলা যেটা আল্লাহর জমিনে ডালবে, মনে করতে হবে আমাদেরকে নিশ্চয় বান্দাদের ভালোর জন্য করতেছে। হয়তো আমার সাময়িক ক্ষতি হলে আরও 50 জন, 100,000 জনের মানুষের ভালোর জন্য আল্লাহর জমিনে আল্লাহ তাআলা এটা ডাকছে, হয়তো পাপ মুক্ত করার জন্য। তো দেখুন, আমার গাইসদের জন্য এত সুন্দর ভিডিওগুলো বানানোর উদ্দেশ্য হচ্ছে যে দেখবে বসে দৃশ্যগুলা। এটা হচ্ছে আমি বুলতা গাউসিয়া থেকে চিটাং রুট আসবো। চিটাং রুট আসার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে একটা গোপনীয় কথা বলি, যে চট্টগ্রাম থেকে যে আমরা বাসে উঠলে নেয় 660 টাকা এখন বর্তমানে রেট, ঠিক আছে। এখন আপনি ঢাকা থেকে যখন চিটাং ব্যাক করবেন, চিটাং চলে আসবেন, তখন সবাই মোটামুটি কোনো কাউন্টারে চিটাং রুট কাউন্টার আছে, আবার ওগুলা ডাইরেক্টলি যেগুলা ওই সাইদাবাদ, যাত্রাবাড়ি যেগুলো কাউন্টার আছে ওভাবে না, এখানেও সেম কাউন্টার আছে, আপনি দরদাম করে উঠতে পারবেন। যেমন আমি আজকে আসবো স্লিপারে আপনার গিয়া নিবে সর্বোচ্চ 600 টাকা, 650 টাকা স্লিপারে করে আপনি চট্টগ্রাম আসতে পারবেন। অবশ্যই আমি যখন চিটাং রোড যাবো দেখাবো আপনাদেরকে, আমার গাড়িটাও দেখাবো, যে গাড়িতে করে আসবো সেটাও আপনাদেরকে দেখাবো।
দেখতে থাকুন। চিটাং রোড আসলে আমি আপনাদেরকে অবশ্য বলবো যে চিটাং রোড আসছে। এই যে আপনারা কিভাবে যাবেন জিনিসটা আমি প্রসেসটা বলে দেব, দেখতে থাকুন। কত সুন্দর দৃশ্য, মানে দেখলে মন ভরে যায়, মন চাই শুধু আকাশের দিকে তাকিয়ে থাকতে, আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করতে মন চাই। সব সময় একটা জিনিস মাথায় রেখে চলাফেরা করবেন, আমরা এখন বর্তমানে কি বুঝি কে জানে। যখন আমার একটা বন্ধু ফোন করে, আমি আছি মুরাদপুর, বলতেছি আমি আছি বহদ্দারহাট, তুই একটু করে দাঁড়া। ভাই, কথায় কথায় মিথ্যে কথা, মিথ্যে কথা বলার কারণে আমাদের হয়াত কমে যায়। মিথ্যে কথা একদম বলবো না। মিথ্যে কথা যতই কম বলতে পারবো ততই নিজের উপকার হবে। মিথ্যে কথা বলে লাভ কি? কোনো তো লাভ হচ্ছে না, বরং ক্ষতি হচ্ছে। তো সেটা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে যেন হেফাজত রাখে মিথ্যে কথা থেকে। আসলে দুই পাশের দৃশ্যগুলো অনেক সুন্দর। আমি তো দুই পাশ করতে পারতেছি না, আমি গাড়ির বাম সাইডে বসছিলাম। বাম সাইডটা যতটুকু পারি অতটুকু ভিডিও করছিলাম, আমার গাইজদের জন্য দেখবে। আর সরাসরি চট্টগ্রাম থেকে যারা গাউসিয়া চলে যাবেন, তখন এরা নামবেন কিন্তু গাউসিয়া, বান্ডি প্লাস বাবুরহাট। যদি এরা এখানে ওই তিনটা জায়গায় যাবেন, এরা নামবেন সরাসরি কাশফুর ব্রিজ। কাশফুর ব্রিজ বললে নামে দিবে। কাশফুর ব্রিজ নেমে রাস্তার ডান পাশে পার হয়ে যাবেন ওভার ব্রিজের নিচ দিয়ে। ওভার ব্রিজের নিচ দিয়ে যখন পার হয়ে যাবেন, আপনাকে ডাক পারবে সিলাট ভৈরব। তা আপনি তো যাবেন না হলে বুলতা গাউসিয়া, না হলে বান্ডি, না হলে শেখেরচর, বাবুরহাট। তা আপনি যেখানে যাবেন ওখানে বলবেন, সব গাড়ি আপনাকে নেবে 40, 50, 60 এভাবে ভাড়া নেবে। বুলতা গাউসিয়া হলে নেবে আপনার 30 টাকা, ওই আপনার বান্ডি গেলে নেবে 40 টাকা, শেখেরচর গেলে নেবে আপনার 40 হইতে 50 টাকা, এইভাবে। ঢাকা যাবেন সব সময় হুঁশিয়ার, নিজের মানিব্যাগ, নিজের টাকা পয়সা সব সময় সাবধানতা অবলম্বন করে চলাফেরা করবেন। আর একটা কথা না বললে নয়, সেটা হচ্ছে ঢাকা যেখান থেকে মাল কিনতে যাবেন না কেন, যারা নতুন যাবেন এদের উদ্দেশ্য বলা হচ্ছে যে একটা দোকানে ঢুকে মাল ক্রয় করে ফেলবেন না। আগে ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা অবজার্ভ করবেন। প্রতিটি অলিগলিতে গিয়ে, প্রতিটি মার্কেটে ঢুকে প্রাইসগুলো দেখবেন, কার কালেকশন কীরকম দেখবেন। এমন কিছু দোকান আছে ঢাকার মধ্যে পাইকারি মার্কেটে যে টেনে সেল করে, মানে অন্য দোকানে থেকে মাল কিনে নিজে সেল করে। এরকম অনেক কিছু দোকান আছে, অনেক বেশি দোকান আছে এরকম। এইভাবে অনেকগুলো দোকান প্রোডাকশন করে না, মানে অন্যদের কাপড় এনে নিজেরাই সেল করে। তো এখানে হলে আপনার মিনিমাম 20-30 টাকা বেশি হয়ে যাবে মালের প্রতি পিসে 20-30 টাকা বেশি হয়ে যাবে। যাচাই বাছাই করে মাল ক্রয় করবেন। আর একটা মার্কেটের যেগুলো মাল ক্রয় করার পরে মালগুলো কিভাবে দিবেন, কোথায় দিবেন, সেটাও একটা জানার বিষয় আছে। যাদের দোকান থেকে মাল করবেন, তো সব দোকান মিলিয়ে একটা দোকান তো অবশ্যই মানুষের একটা ভালো একটা সম্পর্ক গড়ে উঠে যায়। তো ওনার সাথে পরামর্শ করে ওনার মোবাইল দিয়ে
লেবারকে ফোন দিয়াবেন, ঠিক আছে? লেবার আনায় ওনার দোকানের পারপাসে লেবার দিয়ে মালগুলা বেঁধে সুন্দর করে প্রাথমিকভাবে আপনি যখন 2-1 বার 3 বার 4 বার যাবেন তখন আপনি নিজেরই একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে। তো নিজে কিছু করতে যাবেন না। নিজে কিছু করতে গেলে এমন কিছু লেবার আছে মাল খেয়ে ফেলে। তো ঢাকা বুঝতে হবে। আমার ডিস্ট্রিক্ট হচ্ছে চিটাং, ওটা হচ্ছে ঢাকা। তো সেটা বুঝতে হবে। তো একটা পরিচয় দোকানদারকে দিয়ে এভাবে 2-1 বার করবেন। তো আপনার সব কিছু যখন চেনা জানা হয়ে যাবে, নিজে গিয়ে লেবারের সাথে কোন জায়গায় বুকিং দিতে হয়, কীভাবে বুকিং দিতে হয়, হ্যাঁ, ঠিক করে জায়গাগুলো ভালো করে চিনবেন। লেবার যদি আপনার ওইটা কমফর্টেবল লাগে, ভালো লাগে, ওনার নাম্বারটা সেভ করে রাখবেন সব সময়। গেলে ওনাকে মালগুলো দিলে আপনার মালগুলো সবসময় হেফাজতে আপনার জায়গায় চলে আসবে। ওভাবেই সবসময় কাজ করবেন। মানে নিজে অতি কোনো চালাকি করতে যাবেন না। সবসময় ওখানকার দোকানদারদের একটু সাহায্য সহযোগিতা নেবেন। তখন জিনিসটা রিস্ক মুক্ত থাকবেন, আর টেনশন করতে হবে না। আর লেবারকে যখন লেবারকে মাল বুঝিয়ে দিবেন, লেবারের ফোন নাম্বার নিয়ে নেবেন। ফোন নাম্বার নিজের কাছে রাখবেন। আপনি তো লেবারকে বুঝিয়ে দিয়ে মনে করেন চলে আসছেন চট্টগ্রামে, ঠিক আছে? আর যদি আপনি লেবারের সাথে গিয়ে ট্রান্সপোর্টও বুকিং দেন, স্লিপ তো আপনার কাছে থাকবে। স্লিপ থেকে মাল না আসলে ফোন দিবেন ওখানে। আর যদি আপনি আগে চলে আসছেন লেবারকে মাল বুঝিয়ে দিয়ে, চিটাং আসার পর লেবার থেকে ফটোকপিটা নেবেন মোবাইলের মাধ্যমে, নাইলে ওই মেমো নাম্বারটা, সালানের মেমো নাম্বারটা বলতে বলবেন আপনাকে, আপনি ওখান থেকে ফোন দিতে পারবেন। দেখেন কত সুন্দর দৃশ্য। আকাশের দিকে তাকাইলে মন ভরে যায়। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে। এটা আমি খাসপুর ব্রিজ ফেলে কিন্তু চিটাং রোড এখন আসবো। চিটাং রোড নামবো। চিটাং রোডের অবস্থাটা আপনাদেরকে দেখাবো। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, ছেড়ে গেলে মক্কা মদিনা ছেড়ে, হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। এটা হচ্ছে কাশফুর ব্রিজ। কাশফুর ব্রিজ ফেলে চট্টগ্রাম থেকে আসার পথে কাশফুর ব্রিজ ফেলে হচ্ছে চিটাং রোড। আমি চিটাং আসার জন্য চিটাং রোড নামবো। কাশফুর ব্রিজ শেষ, চিটাং রোড এখন আমার নামার পালা। চিটাং রোড নামবো। চিটাং রোড নামার পরে রাস্তা ডান পারে চলে যেতে হবে আপনাকে ফ্লাইওভার হয়ে। রাস্তা পারাপার হবেন না, ফ্লাইওভার দিছে, ফ্লাইওভার হয়ে ওপারে যাবেন গাড়িতে ওঠার জন্য, কাউন্টারে যাওয়ার জন্য।
এই যে চিটাং রোড নামলাম, চিটাং রোড নেমে এই যে বাম পাশে হয়ে আপনার ফ্লাইওভারে যাব আমি। বাম পাশ থেকে ডান পাশে পার হব, বাম পার থেকে ডান পার হব আমি। এই যে দুই পাশে ফলের দোকান, ফ্লাইওভারের নিচে ফলের দোকান দিছে। ফলের দোকানগুলো দেখেন আপনারা। আসলে বাংলাদেশে জায়গা স্বল্পতার কারণে মানুষ কি করবে, যে যেখানে জায়গা পায় ওখানে নেতা ধরে, কিংবা কিভাবে কি হয় জানি না। আসলে এখানে তো এই যে ফ্লাইওভারের সিঁড়ির অবস্থাগুলো দেখেন কি অবস্থা করে রাখছে। এই যে এখানে আবার দোকান বসে দিছে, উনি মিটার নিয়ে বসছে। এই যে দেখেন ভিক্ষা করতেছে, এই যে জালমুড়ি বিক্রি করতেছে ফ্লাইওভারের উপরে এগুলা বিজনেস করতেছে। আরও অনেক দোকান আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। মানুষ যাতায়াতটা কষ্ট হয়ে যায়। ফ্লাইওভারের একটু মেরামত, একটু পরিষ্কারের কিন্তু প্রয়োজন ছিল। কে করবে? মানুষ তো এখন দান্দার উপরে ব্যস্ত, কে কার পকেট মারবে সেটার উপরে ব্যস্ত আছে। এই যে দোকানগুলো দেখেন, এগুলো খারিন্দন, এগুলো হয়। ফ্লাইওভারে কি দোকান দেওয়ার কোনো নিয়ম আছে? এই যে পুরোটাই ফ্লাইওভারের উপর দোকান, এক সাইডে ফুল দোকান, এক সাইডে মানুষ পারাপার। এই যে ফ্লাইওভারের উপর থেকে আমি দেখাচ্ছি, দুই পাশে গাড়ি পারাপার হচ্ছে ফ্লাইওভারের নিচে। এটা হচ্ছে চিটাং রোড। এখান থেকে আমরা চট্টগ্রাম ব্যাক করব। আপনার যাত্রাবাড়ি, সায়দাবাদ, ওখান থেকে যদি গাড়ি তুলতে যান আপনার এমনি নন এসিতে আসতে হবে। নন এসিতে আসলে 660 টাকা নিয়ে ফেলবে। চিটাং রোড থেকে আসলে আপনি এসিতে আসতে পারবেন, ফুল স্লিপারে আসতে পারবেন 600 টাকা, 650 টাকা। দেখেন ফ্লাইওভারের অবস্থাগুলো। আসলে আপনারাই বিবেক বিবেচনা করবেন। এটা ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে সবাই দেখার জন্য এটা কতটুক দেশের জন্য ক্ষতিকর, দেশের সম্পদের উপরে যে মানুষ অত্যাচার করতেছে। মানুষ পারাপারের রাস্তার মধ্যে একটা ফ্লাইওভারের মধ্যে দোকান বসে দিয়েছে, মানুষের যাতায়াত কষ্ট হচ্ছে। সেটা কি যারা এগুলা তদারকি করে এরা কি এগুলো দেখে না? বুঝি না এগুলোকে নাকি এরা দান্দার উপর বসে আছে। সব দান্দা তো ভাই হবে না। এখানে দান্দা করে যাচ্ছেন, পরকালে কিন্তু আপনাকে জবাবদিহি করতে হবে। এই যে পেয়ারার দোকান বসে দিয়েছে মামা, এটা তো ভালো না। আপনি যে এখানে দোকান বসাইলেন, যে মানুষ পারাপারের জায়গা দিছে, এটা ফ্লাইওভারটা করছে মানুষ পারাপারের জন্য, আপনাদের দোকান দেওয়ার জন্য তো আর এখানে ফ্লাইওভারটা তৈরি করে নাই। যাই হোক, এটা আপনারা দেখবেন। আসলে ভিডিওটা সবাইকে শেয়ার করে দেবেন, ইউটিউব থেকে ফেসবুকে শেয়ার করে দেবেন, ফেসবুক থেকে মেসেঞ্জারে শেয়ার করে দেবেন। আর এভাবে নিত্য নতুন ভিডিও যদি পেতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে। এভাবে নিত্য নতুন ভিডিও পেতে চাইলে সবসময় ফলো করে রাখবেন। আর সাবস্ক্রাইব যারা করবেন এদের কাছে ভিডিওর আগে পৌঁছাবে। আমি কাউন্টারে আসলাম, আল্লাহর একটা রহমত, আমি ওই দিন সঙ্গে গেছি আর এসি গাড়ি এসে দাঁড়িয়ে আছে স্লিপার। আমি টিকিট নিব 650 টাকা দিয়ে। টিকিট কাটবো না, টিকিটও দরকার নাই, এমনি টাকা দিলে হয়ে যায়। এই যে ভাইয়ের সাথে কথা বলতেছি, উনি উঠে আসলো কাউন্টার থেকে, গাড়ি দেখাবে আমাকে। এই যে আমার গাড়িটা হচ্ছে দেশ ট্রাভেলস, ফুল স্লিপার। নিচে হচ্ছে সিট সিস্টেম, উপরে হচ্ছে স্লিপার সিস্টেম। আমি গাড়িতে উঠবো, অবশ্য আপনারা দেখতে থাকুন। দেশ ট্রাভেলস স্লিপার।
এই যে গাড়িতে উঠলাম আমি, নিচে হচ্ছে সিট, উপরে হচ্ছে সব স্লিপার। আমি উপরে উঠবো এখন। এই যে পর্দাটা সরালাম, মোবাইলটা আসলে লাগার সময় উল্টায় রাখছিলাম মনে হয়। আমি উঠবো দোতলা বেয়ে এখন। ব্যাগে যে আমার ব্যাগ রাখলাম, এই যে দোতলা থেকে আমি নিচে ভিডিও করতেছি। পেয়ারাওয়ালা থেকে একটা পেয়ারাও নিয়েছিলাম আমি, পেয়ারাটা খাবো। অনেক মিষ্টি, শুয়েছি, অনেক ক্লান্ত হয়ে গেছে। ঢাকা গেছিলাম আপনার রবিবার পুরা দিন, তারপর সোমবার পুরা দিন করে বিকেলে গাড়িতে উঠছি। 3:30টার গাড়িতে উঠছিলাম মেবি। আমার সিটটা হচ্ছে স্লিপার। চিটাং ব্যাক করতেছি আমি এখন ঢাকা থেকে। এই যে আমার সিটটা দেখেন আপনারা, এই যে নিচে পিছনে, এই যে ফুল এসি, দুইটাই এসি আছে। যেদিকে চাইবেন ওদিকে আপনি মুভ করতে পারবেন। বাইরের দৃশ্যগুলো দেখেন অনেক সুন্দর। পেয়ারা খাচ্ছি, পেয়ারাটা কিন্তু অনেক মিষ্টি ছিল। আবার সেম টু সেম কাশফুল ব্রিজ হয়ে আসবো যে। শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত অনেক মিষ্টি ছিল। আল্লাহর কাছে, আল্লাহর দরবারে লাখো লাখো শুক্রিয়া। অনেক টাইট লাগতেছে, একটু শুভ। ভিডিওটা যতটুকু পারি অতটুকু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। অনেক ক্লান্ত লাগতেছে আসলে, তারপরও আপনাদের জন্য আমার গাইডরা বলবে যে ঢাকা গেলেন, আমাদের জন্য একটা ভিডিও বানালেন না। দেখেন আল্লাহ তাআলার নিয়ামত কত সুন্দর। এই যে প্রাকৃতিক দৃশ্যগুলা, গাছপালা, আকাশ। আমরা যদি হাজার হাজার কোটি টাকাও যদি নষ্ট করে যদি একটা গাছের পাতা বানাইতাম চাই, জলজন্ত বানাইতে পারবো না। সেটা একমাত্র পারবে কে? আল্লাহ।
আল্লাহর নিয়ামত তো আমাদের জমিনে ছড়িয়ে ছিটিয়ে দিছে, আমরা কেউ হয়তো ইউজ করতে জানতেছি আর কেউ ইউজ করতে জানতেছি না। তো সবারই কাছে একটা আকুল আবেদন থাকবে, আল্লাহ তাআলার নিয়ামত যে যেখান থেকে যে যেভাবে ইউজ করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব, সবসময় আলহামদুলিল্লাহ বলবো। আল্লাহ তাআলার শুকরিয়া যে বান্দা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলাকে সবসময় রুজি রোজগার বরকত দিবে, সব ওনার রুজি রোজগারের মধ্যে দ্বিগুণ করে রাখবে আল্লাহ তাআলা সবসময় আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করব আমরা, যে যেখানে থাকি না কেন, যেভাবে থাকি না কেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব, সবসময় বলবো আলহামদুলিল্লাহ। সুখে থাকি, দুঃখে থাকি, অসুস্থ থাকি, সুস্থ থাকি, সবসময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে ছেড়ে গেলে মক্কা মদিনা ছেড়ে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। কে না কে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, কে না কে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা ছিল না এই আলো, দুষ্ট ছেলেদের পিছে দিল লিলিয়ে। কে না কে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা ছিল না এই আলো, দুষ্ট ছেলেদের পিছে দিল লিলিয়ে। পাথরের আঘাতে কত বিকত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। মুগ্ধ হয়ে যাই যখন আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যে গাছপালা, সবুজ শ্যামল, যে নীল আকাশ, নীলের সাদা সাদা মিশ্রিত যে আকাশের সৌন্দর্য আরও বাড়িয়েছে, এত সুন্দর দৃশ্য দেখে তো মুগ্ধ হয়ে যাই। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মাগো তোমার মতো হলই না কি হো, আমায় বুকে টানে আঁচল দিয়ে মুছে না কেউ, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার,
হায়রে মা জননী, মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানে, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। ছইলা গেলা আমায়, ছইলা গেলা দূর জানায়, আমায় নিলাহা না। পথে পইরা কান্দি আমি, নাইরে ঠিকানা আমার, নাইরে ঠিকানা। ছইলা গেলা দূর জানায়, আমায় নিলাহা না। পথে পইরা কান্দি আমি, নাইরে ঠিকানা আমার, নাইরে ঠিকানা। জীবন আমার যাইব কেমনে, জীবন আমার যাইব কেমনে একটু বাবনি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানে, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। বরসাত জাগে একবার তোমায় দেখি, কতকাল দেখিনি তোমায়, একবার তোমায় দেখি। বরসাত জাগে একবার তোমায় দেখি, কতকাল দেখিনি তোমায়, একবার তোমায় দেখি। স্মৃতির জানালা খুলেছে তাকে, স্মৃতির জানালা খুলেছে তাকে, চোখ তুলে যতটুকু আলো আসে, সে আলোয় মন ভরে যায়, কতকাল দেখিনি তোমায়, একবার তোমায় দেখি।
বরসাত জাগে একবার তোমায় দেখি, আমারি অন্ধকারে কত রাত কেটে গেল, আমি আঁধারে রয়ে গেলাম। আমারি অন্ধকারে কত রাত কেটে গেল, আমি আঁধারে রয়ে গেলাম। তবু বুড়ের স্বপ্ন থেকে সেই ছবি যাকে রঙে রঙে সুরে সুরে ওরা যদি গান হয়ে যায়, কত রাত দেখিনি তোমায়, একবার তোমায় দেখি। বরসাত জাগে একবার তোমায় দেখি, কতকাল দেখিনি তোমায়, একবার তোমায় দেখি, একবার তোমায় দেখি, একবার তোমায় দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে আল্লাহ তাআলার প্রাকৃতিক সৌন্দর্য দেখে যেন মুগ্ধ হয়ে যায়, সেরকম যে সবুজ শ্যামল গাছপালা, আকাশের দৃশ্য, সেটা যেন না বললে নয়। এত সুন্দর দৃশ্যগুলা কে না দেখতে চাই। এত কষ্ট করে যে ভিডিও বানার উদ্দেশ্য হচ্ছে যে গাইসরা দেখবেন, এটা হচ্ছে মেঘলা ব্রিজ, মেঘলা সেতু পার হচ্ছে আমরা। এই মেঘলা সেতু, এটা হচ্ছে মেঘলা সেতু। যাই হোক, সব মিলিয়ে দেখেন আমাদের আল্লাহ তাআলার নিয়ামত যে ছড়িয়ে ছিটিয়ে লাগছে, যে মেঘলা সেতু নদীটা দেখেন, আকাশ মনে হচ্ছে যে নদীর সাথে জড়িয়ে আছে, সেরকম একটা সুন্দর দৃশ্য। তো আল্লাহ তাআলা যেন আমরা সবাইকে যেন এরকম সুন্দর দৃশ্যগুলা দেখানোর তৌফিক দান করে, সবাই বলে আমিন। আর এত সুন্দর সুন্দর ভিডিওগুলো যদি দেখতে চান, সবাই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে আগে পৌঁছাবে। সব সময় চেষ্টা করি আমার গাইসদের জন্য নিত্য নতুন ভিডিও সামনে তুলে ধরার জন্য। যে সুন্দর দৃশ্যগুলা, প্রাকৃতিক দৃশ্যগুলো দেখবেন, চিটাঙে বসে ঢাকার দৃশ্য দেখবেন, টিভির সামনে বসে ঢাকার সুন্দর দৃশ্যগুলো দেখবেন, মনোমুগ্ধকর দৃশ্যগুলা। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেও ভালো থাকবেন, অন্যকেও ভালো রাখার চেষ্টা করবেন। নিজে সুস্থ থাকবেন, অন্যজন যেন সুস্থ থাকে সেটা আল্লাহর কাছে দোয়া চাইবেন। সবাই মানুষের জন্য কাজ করব। আমরা যারা ইউটিউবে কাজ করি, ফেসবুকে কাজ করি, সব সময় সবাই সবার সাপোর্ট লাগবে। সাপোর্ট ছাড়া কোনো কিছু হবে না। আমি যদি আপনার ভিডিও দেখে ধাক্কা মেরে যদি চলে যাই, আপনার ভিডিও অন্যজনের ধাক্কা মেরে চলে যাবে। তো সব সময় সবার সাথে থাকব, একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে কাজ করব। সবার এটাই আশা করি। ধন্যবাদ সবাইকে এত সুন্দর একটা ভিডিও আপনাদের কাছে পৌঁছায় দিতে পারার জন্য। দোয়া করবেন আমার জন্য বেশি বেশি করে, আরও নিত্য নতুন ভিডিও যেন আপনাদের সামনে নিয়ে আসতে পারি। দেখেন আল্লাহ তাআলার নিয়ামত আল্লাহর জমিনে ছড়িয়ে ছিটিয়ে লাগছে।
কার জন্য? আমাদের জন্য, আমাদের বন্দাদের জন্য। বন্দারা বুক করবে, সৌন্দর্য বুক করবে। কত সুন্দর মনোমুগ্ধকর একটা জায়গা। আল্লাহ তাআলার সৃষ্টির তো কোনো শেষ নেই। এক একটা সৃষ্টি এক এক রকম, যেগুলা না দেখলে বুঝতে পারবেন না আল্লাহর সৃষ্টি কত সুন্দর। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে একটা বরফের টুকরা হিসাবে। বরফের টুকরা যেমন ফ্যাক্টরি থেকে বের হওয়ার পরে গলতে থাকে, ঠিক আমাদের মানুষের জীবনও ঠিক সেরকম বরফের টুকরার মতো গলতেছে। কোন একদিন ঠুস করে চলে যাব। আমরা যে গ্যারান্টি খুঁজি, অবশ্য আমাদেরও গ্যারান্টি আছে, সেটা অজানা আল্লাহ তাআলার কাছে। যেদিন চলে যাব সেদিনে আমাদের শেষ তারিখ।